আইপিএল 2026 ম্যাচ নম্বর 16 আরসিবি এবং রাজস্থান রয়্যালস এর লড়াই আমরা দেখতে পারবো। আর এর ঘরের মাঠে গৌহাটিতে এই ম্যাচ হবে। দুই আনবিটেন দলের লড়াই, একদিকে বিরাট কোহলি, রজত পাটিদার এবং অন্যদিকে জসপাল, বৈভব সূর্যবংশী, 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী এই ম্যাচেও কি বিস্ফোরক মেজাজে ব্যাটিং করবে? কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ? হ্যাজেলউড কি খেলতে পারবে এই ম্যাচে? পিচ নিয়ে কি আপডেট রয়েছে? কেমন পিচে ম্যাচ হবে? মাঠের পরিসংখ্যান, সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। দুই আনবিটেন দলের লড়াই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিরাট কোহলি জয় পাবে নাকি 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডব আবারও আমরা এই ম্যাচে দেখতে পারবো? এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশন সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন ভিডিওর শুরুতেই আপনাদের জন্য, যে তাহলে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে? প্রেডিক্ট করুন, রাজস্থান রয়্যালস নাকি আরসিবি জয় পাবে? বাকি কোন দুটো প্রশ্ন রয়েছে ভিডিওর মাঝে আমি জানিয়ে দেবো আপনাদের। প্রথমে যদি আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 34 ম্যাচে মুখোমুখি হয়েছে। আর জয় পেয়েছে 14 ম্যাচে এবং আরসিবি জয় পেয়েছে 17 ম্যাচে। ভালো ফাইট কিন্তু আমরা দেখতে পেয়েছি এই দুই দলের মধ্যে। এবং শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে আরসিবি 3 জয় এবং আর জয় পেয়েছে 2 ম্যাচে। 2025-এ 2 ম্যাচেই জয় পেয়েছে কিন্তু আরসিবি। রাজস্থান রয়্যালস এর দ্বিতীয় হোম ভেন্যু গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ হবে। এই সিজনে এই মাঠে এখনো পর্যন্ত আমরা দুটো ম্যাচ দেখেছি। আর এবং এমআই এর মধ্যবর্তী ম্যাচ 11 ওভারের খেলা হয়েছিল বৃষ্টির জন্য। বিস্ফোরক মেজাজে ব্যাটিং করতে আমরা দেখেছি আর এর ব্যাটসম্যানদের। এবং চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে কিন্তু লো স্কোরিং ম্যাচ আমরা দেখেছি। এবং এই ম্যাচের অ্যাভারেজ স্কোর প্রায় 170 রান। এবং যে পিচে ম্যাচ হবে, আর এবং এমআই এর মধ্যবর্তী ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেম পিচে ম্যাচ হবে। আমরা কিন্তু দেখেছি যে কিভাবে বিস্ফোরক মেজাজে জসপাল এবং সূর্যবংশী ব্যাটিং করেছিল। তাই অনুমান করা হচ্ছে যে এই ম্যাচেও হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পারবো। কিন্তু শুরুতে নতুন বলে ফাস্ট বোলাররা কিন্তু একটু চাপ সৃষ্টি করতে পারে। এবার যা ফর্মে রয়েছে দুই দলের ওপেনার, দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্ট যা ফর্মে রয়েছে, বলাররা কিভাবে মার খাওয়া থেকে বাঁচবে এটাই কিন্তু প্রাথমিক লক্ষ্য হবে। এবার উইকেটে 170-80 রান আমরা অ্যাভারেজ হতে দেখেছি। এবং যে 7 ম্যাচ এখনো পর্যন্ত এই মাঠে খেলা হয়েছে আইপিএল এ, 7 ম্যাচের মধ্যে 4 ম্যাচে টোটাল ডিফেন্ড হতে আমরা দেখেছি 197, 199, 182 এবং শেষ ম্যাচ 150 রান। 11 ওভারের ম্যাচ ছিল। এবং 7 ম্যাচের মধ্যে 3 ম্যাচে আমরা টোটাল চেজ হতে দেখেছি 144, 151 এবং 127 রান। 150 নিচে রান, 170 নিচে রান কিন্তু চেজ হয় এই ম্যাচে। এবং টসে জিতে কি করা উচিত? আইপিএল এ আমরা যদি 7 ম্যাচের রেকর্ড দেখি, 7 ম্যাচের মধ্যে যেখানে 4 ম্যাচে ডিফেন্ড এবং 3 ম্যাচে চেজ হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্যাপ্টেনই টসে জয়লাভ করার পর প্রথমে বোলিং করতে পছন্দ করে। এবার দেখা যাক যে ক্যাপ্টেন রজত পাটিদার বা ক্যাপ্টেন রিয়ান পরাগ কি সিদ্ধান্ত নেবে এই ম্যাচে। আশা করা হচ্ছে যে ভালো ফাইটের ম্যাচ আমরা দেখতে পারবো। দুই দলের ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে রয়েছে। কোন দলের ব্যাটসম্যানরা এই ম্যাচে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করবে? 180, 190 বা 200-র কাছাকাছি রান, এমনকি অধিকও হতে পারে এই ম্যাচে, কেননা দুই দলই এই মুহূর্তে অনবদ্য ফর্মে রয়েছে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, বৈভব সূর্যবংশী কত রান করতে পারে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর কিন্তু জানাবেন। প্রথম প্রশ্ন ছিল যে কোন দল জয় পাবে, এবং দ্বিতীয় প্রশ্ন বৈভব সূর্যবংশী কত রান করবে? 50, 60, 70, 80। আপনাদের কাছে অনুরোধ করব, কমেন্ট, এডিটেড কমেন্ট কিন্তু কাউন্ট হবে না। এবং 70+ রান, 80+ রান, 90+ রান করবে, কাউন্ট কিন্তু হবে না। আপনাকে রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে এবং যাদের রান সংখ্যা ক্লোজ হবে তাদের মধ্যে থেকেই লাকি দুজন কিন্তু পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবার যদি আমরা একাদশ নিয়ে আলোচনা করি, একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? আরসিবির দলে জস হেজেলউড কি খেলতে পারবে এই ম্যাচে?
এই মুহূর্তের যে আপডেট, জর্জ হেজলউড এখনো 100% ফিট হয়ে উঠতে পারেনি, তাই জর্জ হেজলউড হয়তো খেলতে পারবে না এই ম্যাচে। আরসিবির শক্তিশালী একাদশ কেমন হবে এই ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে? ওপেনিং এ ফিল সল্ট এবং বিরাট কোহলি, পাদিকার এবং রজত পাটিদার। নম্বর 5-এ টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও শেফাত, কুনাল পান্ডিয়া এবং বোলিং ডিপার্টমেন্টে ফাস্ট বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, জেকব জাফি, শ্রেয়াস শর্মা, অভিনন্দন সিং, এছাড়াও কিন্তু মঙ্গেশ যাদব, রাশিকদার সালামের অপশন রয়েছে। কিন্তু যা আপডেট, উইনিং কম্বিনেশন নিয়েই খেলতে পারে এই ম্যাচে আরসিবি। দুই দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে আলোচনা করার আগে আমরা কিন্তু দেখে নেব যে কেমন হবে রাজস্থান রয়্যালস এর শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য। আরও কি উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে? কি আপডেট রয়েছে রাজস্থানের শক্তিশালী একাদশ আরসিবির বিরুদ্ধে? ওপেনার, বিস্ফোরক দুই ওপেনার জয়সওয়াল এবং সূর্যবংশী, ধ্রুব জুডেল, ক্যাপ্টেন রিয়ান পরাগ, এইচ মায়ার, জাদেজা, জোনেবন ফেরেরা, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা এবং রবি বিষ্ণোই। যা আপডেট, উইনিং কম্বিনেশন নিয়েই সম্ভবত রাজস্থান রয়্যালসও খেলবে আরসিবির বিরুদ্ধে। দুই আনবিটেন দলের লড়াই। এবার পিচ কেমন হতে পারে আপনারা আইডিয়া পেয়েছেন, এবং দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্টে ব্যাটসম্যানরা যা ফর্মে রয়েছে, অনবদ্য ফর্মে। আরসিবির শক্তি, আরসিবি কিন্তু পারফেক্ট দল, অন্যতম ফেভারিট দল এই টুর্নামেন্টে এবং প্লে অফের দৌড়ে এগিয়ে রয়েছে। দুই দলই এখনো পর্যন্ত আনবিটেন। আরসিবির টপ অর্ডার শক্তিশালী, আরসিবির মিডল অর্ডার শক্তিশালী, আরসিবির বিস্ফোরক ফিনিশার রয়েছে টিম ডেভিড, 25 বলে 70, বিস্ফোরক দানব কিন্তু ব্যাটিং অর্ডারে। রোমারিও শেফাত, জিতেশ শর্মা এখনো পর্যন্ত সেভাবে সুযোগই পায়নি ব্যাটিং করার। এবং আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্ট শুরু থেকে ওপেনিং থেকে 8 নম্বর পর্যন্ত বিস্ফোরক ব্যাটিং লাইন আপ, শক্তিশালী দল। এবং বোলিং ডিপার্টমেন্টেও ভুবনেশ্বর কুমার, জেকব জাফি, অভিনন্দন সিং, শ্রেয়াস শর্মা যথেষ্ট ভালো বোলিং করেছে। এবার লড়াইটা কিন্তু রাজস্থান রয়্যালস এর টপ অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে আরসিবির বোলারদের। রাজস্থানের শক্তি, রাজস্থানের টপ অর্ডার, বিশেষ করে দুই বিস্ফোরক ওপেনার জয়সওয়াল এবং সূর্যবংশী, এখনো পর্যন্ত 3 ম্যাচেই অনবদ্য ব্যাটিং পারফরমেন্স এই দুই ব্যাটসম্যানের। এবার ভুবনেশ্বর কুমার এবং জেকব জাফির জন্য চ্যালেঞ্জ হবে যে কিভাবে জয়সওয়াল এবং সূর্যবংশীকে শুরুতে আউট করবে। যদি করতে পারে তাহলে ভালো, তা না হলে যে এই দুই ব্যাটসম্যান কি করতে পারে আমরা সকলেই জানি। পাওয়ার প্লের মধ্যেই 70-80 রান করবে এবং তারপর যে একটা মোমেন্টাম স্টার্টিং দেবে, রাজস্থান রয়্যালস সহজেই কিন্তু বড় রান করতে পারে বা যে কোনো বড় রান চেস করার ক্ষমতা রয়েছে। তাই চ্যালেঞ্জ হবে শুরুতেই নতুন বলে যদি ভুবনেশ্বর কুমার এবং জেকব জাফি দুই বিস্ফোরক ওপেনারের মধ্যে যে কোনো একজনকেও আউট করতে পারে এবং ওপেনিং জুটিকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে পারে। এবং আমরা রাজস্থান রয়্যালস এর ধ্রুব জুডেলকেও বিস্ফোরক ব্যাটিং করতে দেখেছি কিন্তু জিটির বিরুদ্ধে, কিন্তু বাকি ব্যাটসম্যানরা সেভাবে কিন্তু জিটির বিরুদ্ধে সুযোগ পেলেও ভালো করতে পারেনি। এমআই এর বিরুদ্ধে 11 ওভারের ম্যাচ ছিল, আরো ভালো ফিনিশ হতে পারত। কিন্তু রাজস্থান রয়্যালস এর মূল শক্তি, রাজস্থান রয়্যালস এর টপ অর্ডার এখনো পর্যন্ত কিন্তু মিডল অর্ডার পরীক্ষার মুখে পড়েনি। যদি আরসিবির বোলাররা পরীক্ষা নিতে পারে এই ম্যাচে, তাহলে চ্যালেঞ্জ হবে যে কিভাবে রাজস্থানের মিডল অর্ডার এবং ফিনিশাররা ফিনিশ করবে ম্যাচ। এবং আরসিবির কিন্তু টপ অর্ডার, মিডল অর্ডার এবং ফিনিশারদের আমরা ভালো পারফরমেন্স করতে দেখেছি। অনবদ্য ফর্মে রয়েছে দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্ট, দুই দলের বোলাররাও যথেষ্ট ভালো বোলিং পারফরমেন্স করেছে। এবার দেখা যাক যে এই ম্যাচে কোন দল ভালো পারফরমেন্স করবে মাঠে এবং কোন দলের টপ অর্ডার বিস্ফোরক মেজাজে ব্যাটিং করবে। তাই পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের প্লেয়ারদের বর্তমান ফর্ম দেখার পর আমার মনে হয় যে 50-50 সম্ভাবনা রয়েছে দুই দলের। কোন দল এগিয়ে বা কোন দল পিছিয়ে নেই, দুই দলই এখনো পর্যন্ত আনবিটেন এই টুর্নামেন্টে। এবার দেখা যাক যে ম্যাচ ডেতে কোন দল ভালো পারফরমেন্স করবে মাঠে। বিশেষ করে ব্যাটসম্যানদের লড়াই হবে যে কোন দলের ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করবে। এবার বোলাররা যদি ভালো বোলিং করতে পারে, ভালো ফিল্ডিং আমরা দেখতে পারি, তাহলে কিন্তু সেই দল ম্যাচে এগিয়ে যাবে। তাই আমার মনে হয়
যে 50-50 সম্ভাবনা রয়েছে দুই দলের। আপনাদেরও কিন্তু পিচ রিপোর্ট কেমন হতে পারে, একাদশ কেমন হতে পারে, মাঠের পরিসংখ্যান দেখার পর কি মনে হচ্ছে আপনাদের যে এই ম্যাচে কোন দল এগিয়ে বা কোন দল জয় পেতে পারে? বিরাট কোহলির আরসিবি নাকি রাজস্থান রয়্যালস জয় পাবে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই ম্যাচে হেরে যাবে? আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, বিরাট কোহলি এই ম্যাচে কত রান করবে? তাহলে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন বৈভব সূর্যবংশী কত রান করবে, রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। 70+, 50+, 40+, এভাবে কিন্তু কেউ লিখবেন না, রান সংখ্যাটা প্রেডিক্ট করবেন। এবং বিরাট কোহলি এই ম্যাচে কত রান করবে, 20, 30, 50, 70, 80, 100, বিরাটের রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। তিনটের মধ্যে যাদের তিনটে উত্তর সঠিক হবে, মানে প্রেডিকশন সঠিক হবে, তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। কিন্তু যদি কারো তিনটে প্রেডিকশনের উত্তর সঠিক না হয়, তখন আমরা দেখব যে কত জনের দুটো উত্তর সঠিক হয়েছে, তাদের মধ্যে থেকে লাকি একজন বা দুজনকে আমরা বেছে নেব যারা পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই আপনার প্রেডিকশনের উত্তর কমেন্ট বক্সে লিখুন এবং জিতুন আপনার পছন্দের আইপিএল দলের জার্সি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।